নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে সকালটা আজকে শুরু হয়েছে, আজকে ও বাড়ি থেকে তো চলে এসেছি, দেখালে আমি কাল সন্ধ্যাবেলা চলে এসেছি। তো এই যে সকালবেলা শুরু করে এখন 1:10 বাজে, মেয়েরা সব ঘুমাচ্ছে। এই জায়গাটার অবস্থা দেখো, একদম সব ছড়িয়ে ছিটিয়ে একদম অগোছালো হয়ে আছে। ঠিক আছে, জায়গাটা আমি বাড়ি ছিলাম না, কি করেছে, মেয়েরাও ছিল না, মেয়ের বাবা করেছে, মেয়েদের বাবা করেছে। এরকম কি খুঁজেছে, পুরো জায়গাটাকে একদম হাটকে একাকারে। দেখো, ওষুধ খুঁজেছে, সব ওষুধের বাক্স থেকে সব ওষুধগুলো নামিয়েছে, নামিয়ে ওষুধ খুঁজেছে, এটাকে ভাবছি একটু গুছিয়ে নেবো। মেয়েরা এখনও ঘুমাচ্ছে, দেখছো মশারি টাঙানো, ওরা ঘুমাচ্ছে, ভাবছি একটুখানি গুছিয়ে নিয়ে জায়গাটা, মানে ওরা উঠে গেলে আর সময় পাবো না। এই যে এখন এই খাটটা একটু ভাবছি গুছিয়ে নেবো, কেননা ওরা এখন ঘুমাচ্ছে, আর ঘুম থেকে উঠে গেলে তো বাচ্চাদের পেছনে সময় চলে যায়, আর সময় করে উঠতে পারি না একদমই। এটা সেটা কাজ লেগেই থাকে, তো ভাবছি ঘুমাচ্ছে যখন একটু গুছিয়ে নিই। আর এই জায়গাটা কিন্তু এমনি দুদিন ছাড়া ছাড়াই এরকম অগোছালো হয়, বাচ্চারা থাকলে যেরকম হয় আর কি। তো কাজ করলেই কাজ, আর না করলেই কিন্তু কিছুই না, তাই না? যত কাজ করবো তত কিন্তু কাজ আরও বাড়ে, আর না করলে ওরকম পড়েই থাক, কিছুই না। কিন্তু ঘর এরকম অগোছালো থাকলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তাই জন্য ঘর যত গুছানো টিপটপ থাকবে ততই কিন্তু দেখতেও সুন্দর লাগে, নিজেদেরও ভালো লাগে। তো সেই কারণে ভাবছি এই খাটটা যতটা পারি চেষ্টা করি করার। হয়তো এক আধ দিন হয়তো ওরকম পড়েই থাকে, গোছানোর সময় পাই না, বা হয়তো একটুখানি হয়তো সময় পেলেও নিজের জন্য হয়তো কোনো কাজ করি, ভালো লাগে না গোছাতে, ভাবছি না থাক, ওই তো আবার এক্ষুনি গোছাবে, এক্ষুনি অগোছালো করে দেবে, তার থেকে থাক, এরকম ভেবে এক আধ দিন ছেড়ে দিই। আবার এক একদিন মানে না, নিজেরই দেখতে খারাপ লাগে, ঘর ওরকম বিচ্ছিরি হয়ে থাকলে না অগোছালো, নিজেরই খারাপ লাগে। তো সেই কারণে যতটা পারি মানে টিপটপ করে রাখার একটু চেষ্টা করি আর কি ঘরটাকে। কেননা মানুষ যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সাজানো গোছানো থাকবে ঘর, ততই কিন্তু ভালো। এই যে এদিকে এতগুলো কাচার জামা কাপড় পরে গেছে, অনেকগুলো আছে কাচা জমে গেছে আর কি, সেগুলো এখনও কাচতে দেওয়া হয়নি। তো এবারে আস্তে আস্তে কাচিয়ে নেবো। আর মেয়ের ছোট্ট ছোট্ট এত খেলনা, সেগুলো যে কোথায় রাখবো আমি বুঝতে পারি না, কোথা থেকে যে শুরু করবো আর কোথায় গিয়ে থামবো। এই গুছানো ছোটো 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 খেলনা ভর্তি হয়েছে, সেগুলোকে একটা ওই বক্সের মধ্যে করে রাখছি। মোটামুটি কমপ্লিট হলো একটা, আর ওই সাইডেরগুলো দেখি। কাচার জামা কাপড় এই দেখো না, প্রচুর জমে গেছে, কাচার এত জমেছে না, কি আলো আসছে এদিকে। এবার ওদেরকে ঘুম থেকে তুলবো। আমরা ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে। এই ম্যাডামের এখনো ঘুম ছাড়েনি, দেখো এই ম্যাডাম এখনো শুয়ে আছে চুপ করে মুখ চাপা দিয়ে। এই যে মেয়ে উঠে গেছে, মেয়েরা চা বানিয়ে নিচ্ছি, চা খাবো। এই যে ডুগু দাদা এসছে, মিষ্টু দিদি এসছে, সব খেলা করছে বনুর সাথে। এরকম যখনই স্কুল ছুটি থাকে, এরকম মিষ্টু সকালবেলা হলেই ওই ভাইকে নিয়ে ও চলে আসবে, ও খেলা করে বনুর সাথে। আর আজকে আমাদের টিফিনে হয়েছে এই যে সিদ্ধ ভাত, ফ্যান ভাত, আচ্ছা আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। খাও, থামস আপ ভালো 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 না, থামস আপটা ভালো খেতে তো, খাও। লজেন্স দেবো, তুমি আগে থামস আপটা খেয়ে নাও, থামস আপটা খেয়ে নাও সোনা, আগে থামস আপটা খেয়ে নাও। এই যে তোমার থামস আপ, খাও খাও খাও। এই না না না, খাবি না খাবি না খাবি না খাবি না খাবি না খাবি না, তো বদমাস, একটুখানি হয়ে গেছে ব্যাস, আর খাবে না। মেয়েকে ওই যে বাতাসের জলটা দিয়ে আর বলছি এটা থামস আপ খা খাও, তবু এক দু চুমুক নিয়েছে, তা নাহলে একদমই খেত না। আর এই যে এই মাছটা হচ্ছে সেই কাকিমা এসেছিলো, বললাম যে আমার ছোটো কাকিমা এসছে দেশের বাড়ি থেকে, মার ওখানে গেছিলাম, তো প্রচুর মাছ নিয়ে এসেছিলো, এগুলো পুকুরের মাছ, আমাদের একদম নিজেদের ঘরের পুকুরের মাছ। তো সেই মাছ মা আবার খানিকটা দিয়ে দিয়েছে, অনেকটা এনেছে যেহেতু, তো মা আবার দিয়ে দিল। এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, ওই আলু সিদ্ধটা হচ্ছে মাখা হবে, পেঁয়াজ ভাজা আর এই যে লঙ্কাটা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে হচ্ছে আলু সিদ্ধটা মাখা হবে। দারুণ লাগে কিন্তু এই পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মেখে খেতে। আমাদের যখন আলু সিদ্ধ মাখা হয়, মোটামুটি যেদিন আমিষ থাকে সেদিন তো পেঁয়াজ ভাজা দেওয়া হবেই। আর এই যে ম্যাডাম এখানে একটু পড়তে বসেছেন, দুদিন মানে শনিবার দিন তো চলে গেলাম, তো আন্টির পড়া করা হয়নি, প্রচুর পড়া দিয়ে গেছে, তো সেই একটু বসে বসে করছে। আর এই দেখো অবস্থা দেখে, জায়গা নেই, দুজনে মুন্ডু মুন্ডু ঘষাঘষি করছে, একটু তো ঝগড়া হবে, একটু তো ঝগড়া করবি। রাত্রিবেলা থেকে তার কি পেট খারাপ, ওর বাবার পেট
পেট খারাপ, মানে পটি যে হচ্ছে তা না, পেটটা মোচড় দিচ্ছে শুধু, সারা রাত শুধু ওই করেছে, আর ভোরবেলা কী জ্বর এসছে। তো এই যে এখন একটুখানি এই যে ইলেকট্রল নিয়ে এসছে, এই যে নিয়ে গুলছে। ইলেকট্রলের জল খাবে, হঠাৎ করে হয় না এরকম, হঠাৎ করে পেটটা কি খারাপ, শরীরটা, আর ভোরবেলা দেখি না গা কি গরম, জ্বর, শরীরটা খারাপ, হালকা পাতলা রান্না হয়েছে। মাছগুলো ভেজে নেবো, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো সব ভাজা বসিয়ে দেবো। এই যে মাথাগুলো সব একসাথে ভেজে নিচ্ছি। এই মাছটার কিন্তু টেস্টই আলাদা একদমই, তেলাপিয়া মাছ দারুণ টেস্ট। ওই যে পুকুরের মাছের নিজেদের মানে ঘরের পুকুরের একদম সেই টেস্ট যা হয় আর কি, দারুণ টেস্ট ছিল মাছটার। কিন্তু এইসব মাছের টেস্ট আলাদা, এখন তো পাওয়াও যায় না। আমি তো মানে চলে গেছিলাম, আর কাকিমা অনেক দিন পরে এসছে, তাই নিয়ে এসছে, তো মা আবার ওই আমাকে খানিকটা দিয়ে দিয়েছিল। দেখো সব বোনেরা মিলে ওখানে বসে বসে খাটে, খাতা বই নিয়ে সব লেখাপড়া হচ্ছে, সবাই লিখছে আঁকছে। মাছের ঝোলটা দেখো আজকে করছে হচ্ছে পটল আর আলু দিয়ে। এই ঝোলের টেস্টটাই কিন্তু একদম আলাদা হয়েছিল, এমনি মাছের ঝোল যে করি সেই মাছের ঝোলের থেকে একদমই আলাদা, দারুণ টেস্ট হয়েছিল মাছের ঝোলটার। যেহেতু মাছের স্বাদটা ভালো সেই কারণে এই তরকারির টেস্টই আলাদা। সন্ধেবেলা দেখো মেয়েকে, বড়ো মাকে আমি একটু ম্যাগি করে দিয়েছি, ও খাচ্ছে বসে বসে। আর আমি ভাবলাম ছোটো মার জামা কাপড়গুলো, এখানে ছোটো মার আছে, ওরও আছে, দুই মারই আছে, তো জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। মা সব কেটে শুকাতে দিয়েছিল, একটু গুছিয়ে নিচ্ছি। আর ও খাচ্ছে, ওর হচ্ছে ওকে মানে তাড়া দিচ্ছে আমি তাড়াতাড়ি খা, মানে ওইখানেই ওই জন্য আমার সামনে বসিয়েছি, তা নাহলে ওপরে চলে গেলে টিভি দেখবে, চুপ করে বসে থাকবে। আর মানে ওই খেতে এখন 10 ঘন্টা লাগিয়ে দেবে ওইটুখানি ম্যাগি খেতেও, মানে এত বকতে হয় ওকে এখনও খাওয়ার পেছনে। তো ওর আন্টি আসবে বলে, আন্টি পড়াতে চলে আসবে, সেই কারণে ওকে বলছে তুই এখানে বসেই খাবি, তাহলে ওর পেছনে বকতে হবে, আর ওই খেয়ে নেবে। সব জামাকাপড় একটু একটু করে ভাঁজ করে নিলাম। বন্ধুরা সন্ধ্যা থেকে আমি কিচ্ছু শ্যুট করিনি, কারণ আর ছোটোটা হচ্ছে খুব বমি করছে, ঘুমিয়ে পড়েছে, যে মশারি খাটানো দেখতে পাচ্ছ, ঘুমিয়েছে অনেকক্ষণ আগে। সন্ধ্যা থেকে সেরকম কিচ্ছুই ভিডিও করতে পারিনি, শুধু বমি করছে। বমি করার আবার ওষুধ আনালাম, কারণ এত রাতে ডাক্তার ফার্স্টে হলাম 2-3 বার করে হয়তো সেরে যাবে, হলাম না, করছে মানে খানিক্ষণ পর পরই করছে, আর শুধু জল বমি করছে আর কি। তো জন্য ওষুধ আনলাম, জানি বমির ওষুধে কি মানে কি ডাক্তার আগে দিয়েছিল, তো সেই ওষুধ আনিয়ে ড্রাই পাউডারও শেষ হয়ে গেছিলো, সেটাও আনিয়ে খাওয়ালাম। খেয়েটে কিচ্ছু খাইনি, যেটুকু খাইয়েছে সেইটুকুনিও মানে তুলে দিয়েছে, তো সে ঘুমাচ্ছে এখন। তো আজকের মতো তাহলে ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, মানে ব্লগটা, তো আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। তো আজকের মতো এখানেই শেষ করে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।